মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই ঝটপট বানিয়ে নিতে পারবেন এই রকম হেলদি নাস্তা। ভীষণ স্পঞ্জি হবে, খেতে অনেক মজার। বাচ্চাদের স্কুল, বড়দের অফিস বা সকালে ব্রেকফাস্ট যাই বলুন না কেন, একদম অল্প সময়ের মধ্যে মাত্র 1 কাপ সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন। চলুন এবার কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে ছোট একটা বাটি নিয়েছি। এই বাটির 1 কাপ সুজি নিচ্ছি। আপনারা বাড়ির সদস্য অনুযায়ী অবশ্যই এখানে সুজি নিয়ে নেবেন। তবে 1 কাপ সুজি থেকে কিন্তু বেশ অনেকগুলো ইডলি এখানে তৈরি হয়ে যাবে। এবার নিচ্ছি ওই বাটিরই 1 বাটি টক দই। আপনারা এখানে টক দই একটু কম বেশি করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, তবে কিন্তু টক দই লাগবে। তো এখানে আমি 1 কাপ টক দই দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 চিমটে লবণ। আমি এখানে বিট লবণটা ব্যবহার করেছি, আপনারা রান্নার রেগুলার লবণটা খুব অল্প পরিমাণে ব্যবহার করবেন। ভালো করে 3টে উপকরণ মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে। প্রথমে আমরা জল দেব না, দইয়ের ভিতরে অনেকটা জল থাকে, তো আমি প্রথমে সেই জলটা দিয়েই সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন একদম ঘন ভারী ব্যাটার হয়েছে। এবার এখানে আধা কাপ মতো জল দিয়ে দেব। তো এখানে জলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তাহলে সুজিটা খুব সুন্দরভাবে ভিজে যাবে আর আমাদের ইডলির জন্য ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হবে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে সহজে নোটিফিকেশান চলে যায়। তো বন্ধুরা 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি। আর 3 মিনিট পরে আপনাদেরকে আবার ব্যাটারটা খুলে দেখাচ্ছি। এই ফাঁকে চাইলে আপনারা চাটনিটা বানিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ব্যাটার পুরো রেডি হয়ে গেছে। মাত্র ঘরে থাকা 3টে উপকরণ দিয়ে আজকে আমরা ইডলি বানিয়ে দেখাবো। তো যেহেতু এখানে আমি দই ব্যবহার করেছিলাম আর সামান্য একটু জল ব্যবহার করেছিলাম, তো এখানে দেখুন খুব সুন্দরভাবে আমাদের ব্যাটার রেডি হয়েছে। আর এখানে আমরা একদমই জল ব্যবহার করব না। এবার ভালো করে ফেটে নিতে হবে। 1 থেকে 2 মিনিট হাতে সময় নিয়ে খুব সুন্দর করে ফেটাবেন। দেখবেন খুব সুন্দরভাবে এমনিতেই ফুলে উঠছে, যেহেতু এখানে আমরা টক দই ব্যবহার করেছি। 2 মিনিট হাতে সময় নিয়ে খুব সুন্দর করে ফেটে নিয়েছে। একদম পারফেক্টভাবে আমাদের ইডলির জন্য ব্যাটার রেডি হয়ে গেছে। তো এই ব্যাটারটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি ইডলি মেকার। এটা আপনারা যে কোনো মার্কেটে পেয়ে যাবেন। আর আমি ডেসক্রিপশন বক্সে নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি, চাইলে আপনারা সেখান থেকেও নিতে পারেন। তো এবার এই মেকারগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে ড্রাই করে নিয়েছি। এবার খুব অল্প পরিমাণে একটু করে সাদা তেল লাগিয়ে দেবো। এইভাবে একটু করে সাদা তেল লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে ইডলিগুলো উঠে পড়বে। একদম 10 মিনিটের মধ্যেই আপনারা বানিয়ে নিতে পারবেন। 10 মিনিটের বেশি সময় একদমই লাগবে না। প্রত্যেকটা খাঁচের ভেতরে আমি এবার খুব অল্প পরিমাণে ব্যাটার দিয়ে দেব। দেখুন, আর একদম পুরে আপনারা ব্যাটার দেবেন না, একটু হালকা জায়গা রাখবেন, যাতে ইডলিগুলো যখন বয়েলড হবে, স্টিম হবে, তখন ইডলিগুলো কিন্তু ফুলবে। তো এখানে আপনারা অবশ্যই একটু জায়গা রেখে ব্যাটার দেবেন। প্রত্যেকটা খাঁজগুলোতে ঠিক এইভাবে আমি অল্প অল্প করে ব্যাটারি দিয়ে দেব। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিউয়ার্সরা প্লিজ অবশ্যই নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। সকালে ব্রেকফাস্টে তেল মশলা ছাড়া হেলদি কিছু খেতে চাইলে আজকের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের খুবই ভালো লাগবে খেতে, পেট ভরবে, সাথে পেট ঠান্ডা থাকবে। আর আপনাদের স্কুল, অফিস, বাচ্চাদের টিফিন সব কিছুতে কিন্তু আপনারা দিতে পারবেন। প্রত্যেক দিন এইরকম রুটি, তরকারি, পরোটার ঝামেলা ছাড়িয়ে আপনারা মাঝে মধ্যে এইরকম হেলদি নাস্তা ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন সব খাঁজগুলোই আমি ভর্তি করে দিয়েছি ব্যাটারি দিয়ে। 1 কাপ সুজি থেকে আপনারা এই ইডলি বাড়ি শুধু সকলের জন্য বানিয়ে নিতে পারবেন। এখানে একটা বড় সাইজের পাত্র নিয়েছি। 1 থেকে 1.5 গ্লাস মতো জল দিয়েছি। এখানে আপনারা খুব বেশি জল দেবেন না, যখন জলটা ফুটবে তখন ইডলিগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই অল্প পরিমাণে জল দেবেন, আর সেই জল থেকে আমরা ইডলিগুলোকে স্টিম করব। তো দেখুন এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 8 থেকে 9 মিনিটের জন্য। আপনাদেরকে 9 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন এত সুন্দরভাবে আমাদের ইডলিগুলো পারফেক্টভাবে হয়েছে, মানে কি বলবো, এতটা পারফেক্ট হয়েছে। তো পারফেক্ট হয়েছে কিনা সেটা দেখানোর জন্য আমি এখানে একটা ছোট কাঁটা চামচ নিয়েছি। আপনাদের কাছে যদি টুথপিক থাকে তাহলে সেটা দিয়েও আপনারা ট্রাই করে দেখতে পারেন, আবার যে কোনো কাঠি দিয়েও কিন্তু ট্রাই করে দেখতে পারেন যে ভালোভাবে ভেতরটা বয়েলড হয়েছে কিনা। পারফেক্টভাবে আমাদের ইডলিগুলো রেডি হয়েছে। এবার আমি এক এক করে ইডলিগুলো দেখুন মোল্ড আউট করছি। কত সুন্দরভাবে আমাদের ইডলিগুলো রেডি হয়েছে দেখুন।
একদম পারফেক্ট হয়েছে। আর এখন ভীষণ গরম, এইরকম গরম গরম ইডলি চাটনির সাথে শুধু একবার খেয়ে দেখবেন। আপনারা এই ইডলিগুলো যে কোনো আইটেমের সাথে খেতে পারেন, খেতে অনেক মজার হয়। তেল মশলা ছাড়া একদম অল্প সময়ের মধ্যে যদি হেলদি কিছু খেতে চান তাহলে অবশ্যই আজকের রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। বাইরের কোনো উপকরণ লাগবে না, ঘরে থাকা মাত্র কয়েকটা হাতে গোনা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আমি এবার একটা প্লেটে উঠে নিচ্ছি, তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন 1 কাপ সুজি থেকে আমাদের 1 প্লেট ভর্তি ইডলি এখানে রেডি হয়েছে। ইডলিগুলো এতটা স্পঞ্জি হয়েছে আর এতটা নরম হয়েছে যে মানে কি বলবো, মনে হচ্ছে যেন একদম তুলো। সাথে আমি এখানে টমেটোর চাটনির সাথে পরিবেশন করেছি। আপনারা যে কোনো চাটনির সাথে এটা পরিবেশন করতে পারেন। আপনাদের পছন্দ মতো চাটনি অবশ্যই এখানে আপনারা রাখতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। একদম হেলদি একটা নাস্তা বলতে পারেন, রাত্রে ডিনারে রাখতে পারেন, সকালে ব্রেকফাস্টে। তো এইরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার পরের এপিসোডে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।